আমরা দেখবেন কথায় কথায় বলি, ওরে মাটি যদি ভালো হয় তাহলে কি, বাহ, তাহলে বাবা ফসলও তো ভালোই হবে, বলি না মা? মাটি মানে কি? মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, মানে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। বলবেন কেন? জয়দেব গোস্বামী তাকে যিনি জন্ম দিয়েছেন, ভাবুন তার মা কত গুণবতী, ভাবুন তার মা কত ভক্তিমতী। আগে মা বাবার কথা জানতে হবে। তাই জয়দেব গোস্বামীর মায়ের নাম ছিল বামা দেবী, বামা, আর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী। এই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী সেই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে একটা ছোট্ট ঝুপড়ি আশ্রম করে, ঝুপড়ি ঘর করে তারা থাকে। ওই জন্য বলছে কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে ভোজদেব নামে ব্রাহ্মণ, তথাই বাসী করে ভোজদেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে অতি নিষ্ঠা তিনি, ধার্মিক সুজন অতি নিষ্ঠা তিনি, ধার্মিক আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন, আর বামা দেবী পত্নী তার করে গৌর ভজন, আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন, সদাই গৌর 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 বলে, সদাই গৌর 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 বলে, সদাই গৌর 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 বলে, তারা গৌর ছাড়া আমি জানি না, সদাই গৌর 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 বলে, গৌর ছাড়া আমি জানি না, গৌর 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 বলে, বামা দেবী পত্নী তাহার করে গৌর
ভোজদেব গোস্বামী তিনি ব্রাহ্মণ এবং তার সহধর্মিণী পামা দেবী। দেখুন মা, আমি কিন্তু একবারও বলিনি যে স্ত্রী, আমি বললাম সহধর্মিণী। আপনারা হয়তো ভাববেন যে মা গো তুমি কি বলছো, যেই সহধর্মিণী সেই তো স্ত্রী, আবার আলাদা হয় নাকি? কি গো মা, ঠিক তো? আপনারা হয়তো ভাবছেন। বলে না, স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা। আলাদা কি করে হলো? স্ত্রী সবাই হতে পারে, স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। কেন জানেন? স্বামী যদি ধর্ম করে, স্বামী যদি ধর্ম পথে যায়, স্বামীর হাতটা ধরে ওই ধর্মের রাস্তাটা যে দেখিয়ে দেয়, স্বামীর হাত ধরে যে ধর্মের পথে এগিয়ে দেয়, তাকেই তো বলে সহধর্মিণী। স্বামী হয়তো বৈষ্ণব সেবা দিতে চায়, স্বামী হয়তো কোনো হরিবাসরে একটু দান করতে চায়, স্ত্রী যদি বলে স্বামী গো ভগবানের জন্য দান করছে, তো পুণ্যের কথা। কজন আছে যে ভগবানের সেবায় লাগতে পারে? এরকম যদি কেউ সহযোগিতা করে, তার হাত ধরে এগিয়ে দিতে পারে, ওমা তাকেই বলে সহধর্মিণী। একটা তালপাতার কুড়ে ঘরে থাকতো, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকে। এত অভাব, তাও গৌরকে তারা ভুলেনি। আসলে এত অভাব কেন জানেন? যারা গৌরকে ভালোবেসেছে, যারা ভগবানকে ভালোবাসে, ওমা তাদের পথের কাঙাল হতে হয়। ভগবান নিজের মুখে বলেছে না, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখবেন যারা বেশি হরি হরি করে, আপনি জীবনে কারো ক্ষতি করেন, আপনি অন্যায় করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, মানুষের ভালো করছেন, আপনার মন ভালো, কিন্তু মিলিয়ে দেখুন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা বলি না প্রভু আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন, আমার এত যন্ত্রণা হচ্ছে কেন? কেন হবে না? যে হরি হরি করবে ভগবান তাকে রাস্তার কাঙাল করে দেয়, ভিখারি করে দেয়। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের কোন দাস। কেউ যদি বলে প্রভু যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করো দয়াময়, সারা জীবন দুঃখ কষ্ট সহ্য করেও আমি যেন তোমার নাম গাইতে পারি, আমার যেন তোমার রাঙা চরণে ঠাঁই হয়, আমার যেন ওই চরণে মতি থাকে, আমি যেন তোমায় যেন কোনোদিনও না ভুলে যাই, শুধু এইটুকু আশীর্বাদ করো। হরি বল। হঠাৎ বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী অনেক দিন হয়ে গেল আমাদের বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত আমার একটা সন্তান হলো না। মানে অনেক দিন হয়েছে কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। আমি কোনোদিন অভিযোগ করিনি, কোনোদিনও বলিনি ভালো শাড়ি এনে দাও, ভালো গহনা এনে দাও, তুমি যেটুকু দিয়েছো সেটুকুতেই আমি সন্তুষ্ট। কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, এতদিন নিজে না খেয়ে যে রাধা মাধবের সেবা দিয়েছি, ওই রাধা মাধব আমাকে এতদিন কি দিয়েছে বলতে পারো? ভোজদেব গোস্বামী বলছেন, বামা ভগবান কি দেয়নি বলতে পারো? কি দেয়নি? বলার মতো এত সুন্দর বদন দিয়েছে, সোনার মতো দুটো কান দিয়েছে, ও মা সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে,
চলার মতো দুটো পা দিয়েছে যেন মন্দিরে হেঁটে যেতে পারি। আর কি চাও তুমি? স্বামী সবে দিয়েছে, কিন্তু নারীর ব্যথাটা তুমি বুঝলে না। এ জগতে প্রত্যেকটা নারী নিজের সন্তানকে নিয়ে আদর করে। আমারও তো ইচ্ছা হয় আমাকেও তো মা বলে ডাকো। আমাকে তো মা বলে ডাকার মতো কেউ নেই। আমি অন্য কিছু চাই না, আমি একটা সন্তানই তো চাই। তোমার রাধা মাধব আমায় সেটাও দিল না। বাবা, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে। তুমি ধৈর্য ধরো, সময় হলে ভগবান তোমায় ঠিক দিয়ে দেবে। একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল যে মিষ্টি হয়। আমার ভগবান না দিলে কিচ্ছু করার নেই। আমি আপনি চেষ্টা করেও কিছু করতে পারবো না। পারবো কি? যতক্ষণ ভগবান কৃপা না করবে ততক্ষণ কোনো কিছু হয় না। এই জগতে কত মাতা পিতা সন্তানের জন্য পাগল হয়ে কেঁদে বেড়াচ্ছে। কেন? সন্তান নেই। ভগবান যদি না দেয় তাহলে কিছু করার নেই। তাহলে একটু ধৈর্য ধরো, ভগবান ঠিক দেবে। ধৈর্য ধরে যাচ্ছে। অনেক দিন পর ভগবান কৃপা করে ওই বামার গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না সবাই জানলো বামা দেবী গর্ভবতী, আনন্দের সীমা নেই। মানে বিবাহের অনেকদিন পর সন্তান সম্ভব হয়েছে, তো খুব আনন্দ, সন্তান হবে। আর গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেক দিন মন্দির ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে গর্ভের সন্তানকে নিয়ে। গর্ভবতী অবস্থায় যদি বেশি বেশি করে ঈশ্বর চিন্তা করা হয় মা, প্রভাবটা সন্তানের উপর পড়ে। সে সময় যদি একটু বেশি হরিনাম শোনেন, আপনার সন্তানও ভক্ত হবে, গ্যারেন্টি। আপনাকে একটু কষ্ট করতে হবে, সেই মুহূর্তে একটু ঈশ্বরের চিন্তাটা বেশি করতে হবে। তাই গর্ভের সন্তানকে নিয়ে সে প্রতিদিন সাধন ভজন করে। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাই করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। এটাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
সন্তানকে নিয়ে সাধন ভজন করে দেখতে দেখতে 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হয়েছে। আর যেই না 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, অমনি বাবা ঠিক শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। 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 সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। এতদিন পর ছেলে হয়েছে, ও আনন্দ হবে না? কোন মায়ের আনন্দ হবে না বলুন তো? আর ছেলের মুখ দেখে যেন সব ভুলে গেল, তাদের আনন্দ ধরে না। আনন্দ ধরে না তাদের। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। আনন্দে সবাই কি করছে গো? বলছে ও গো তোমরা ইউলু ইউলু দাও গো, ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো। বলে কেন? উলু দিলে কি হবে? আপনারা ভাবছেন উলু দেব কেন? উলু দিলে কি হবে? কেন জানেন? যত ধনী দেবে ধনী পাবে, উলু ধনী দাও। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। 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 সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের জন্ম হয়েছে। আচ্ছা, সন্তান জন্মাবার পর সন্তানের মুখে কি দেয় মা? বাহ, মধু দেয়, তাই না? এবার এটা নিয়ম, সন্তানের মুখে নাকি মধু দিতে হয়। আপনারা ভালো জানবেন, আমি আর কি জানবো, তাই না? আপনারা সন্তানের মা হয়েছে, যার জন্য আপনারা ভালো জানবেন। তো এটা নিয়ম নাকি মুখে মধু দিতে হয়। তো বামা দেবী বলছে, স্বামী দেখো আমাদের তো বড় অভাব, ঘরে পয়সা পর্যন্ত নেই মধু কেনার। এক কাজ করো, ওই সামনে দোকান আছে, ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলছেন, ও গো বাবা, আমার ঘরে আমার সন্তানও এসেছে, আর আমি দোকান থেকে মধু ধার করে আনবো? কি বলছো তুমি? সে কি ধার করবে না তো কি করবে? পয়সা তো ঘরে নেই। ভাবুন, মধু কেনার পয়সা নেই মানে কত অভাব। বাবা, আমি আমার সন্তানকে ওই দোকান থেকে ধার করা মধু দেব না গো। এতদিন যে মধু আমি আমার বুকে, আমার হৃদয়ে জমা করেছিলাম, সেই মধু আমি আমার সন্তানকে দেব। এ জগতে সবাই মুখে মধু দেয়, আর আমি আমার সন্তানের কানে মধু দেব। এমন একটা মধু আছে মা, দোকানের মধু থেকে বেশি মিষ্টি। কোন মধু বলুন তো? বাহ, মধু মাখা হরিনাম, সুধা মাখা হরিনাম। এর মতো মিষ্টি কোনো দোকানে নেই। আজকে সন্তানকে কোলে করে নিয়ে কানে মধু ঢেলে দিচ্ছে। দেখুন, এ জগতে আমরা কত কত মা ভগবানের কাছে গিয়ে মন্দিরে দাঁড়িয়ে আঁচল পেতে দাঁড়িয়ে বলি, প্রভু খুব কষ্ট করে আমার ছেলেটাকে মানুষ করেছি, আমি তোমার কাছে কিছু চাই না, আমার সন্তান বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কি গো মা, আমরা চাই তো, এটা জগতে যেটা সত্যি সেটা বলছি। বেশ, অনেকে বলে প্রভু আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। অনেকে বলছে প্রভু রাত দিন কষ্ট করছি, ওকে মানুষের মতো মানুষ করছি, ও যেন বড় হয়ে স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু কজন আছে গো ওই ভগবানের কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে আমরা বলতে পারি না, দয়াময় আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার স্কুলের মাস্টারের প্রয়োজন নেই, আমি অন্য কিছু চাই না, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন ভগবানকে ভালোবাসতে পারে। আমি আর কিছু চাই না, এরপর তুমি কি দেবে না দেবে বাকিটা তোমার ওপর ছেড়ে দিলাম। কিছু হোক বা না হোক, অন্তত যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন তোমাকে ভালোবাসতে শেখে। আমরা কজন চাই? চাইতে জানি না মা,
ভগবানের কাছে চাইতেই জানি না আমরা। হরি বল। আজকে ভোজদেব গোস্বামী বলছে, বাবা আমার সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করতে যাই, ওই জন্য এখন থেকে আমি তার কানে মন্ত্র ঢেলে দেব। ছেলেকে কোলে করে নিয়ে আজকে মন্ত্র দিচ্ছে। কেমন ভাবে? এত বলি শোনাই মধুর হরি নাম, এত বলি শোনাই শিশুর কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নাম শোনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাই মধুর হরি নাম, এত বলি শোনাইল। মধুর হরি নাম, মধুর হরি নামে শুনে শিশু হাসে অবিরাম। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। ওমা, ওইটুকু ছেলে তো হরিনাম বোঝে না, সবে তার জন্ম হয়েছে। যেই না দুই কানে মধুর হরিনাম শুনিয়ে দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনামে শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। আদর করে ছেলের নাম রাখলেন জয়দেব গোস্বামী। কিন্তু মা আদর করে জয়দেব বলে না, মা আদর করে জয়া বলে, জয়া। তো ওই ছোট্ট জয়া আস্তে আস্তে মা লালন পালন করে বড় করছে। লক্ষ্য করুন, ভক্তের জীবন সুখের হয় না। যারা ভক্ত তাদের কাহিনী আনন্দের হয় না। সবে 4 বছর বয়স হয়েছে মা জয়দেব, 4 বছরের শিশু, এখনো ভালো করে জ্ঞান হয়নি। 5 বছর না হলে তো কোনো জ্ঞান হয় না, মা বাবাকে চিনতে শিখে না, জানতে শিখে না। তারপর আবার সবে 4 বছর বয়স। আর যেই না 4 বছর বয়স হয়েছে না, ভগবানের কি লীলা দেখুন, বিধাতার কি খেলা দেখুন। জয়দেবের মায়ের হয়েছে একটা রোগ, কঠিন রোগ, যেটা ভালো হবার নয়, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন সব রোগেরই ওষুধ আছে, চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়। আমার লক্ষ্য করুন, মুখ দিয়ে রক্ত উঠছে গো, বিছানায় পড়ে আছে। ভেবেছেন সারা জীবন লোকের ভালোই করে গেল, সারা জীবন ভগবানকে সেবা দিয়ে গেল, প্রত্যেক দিন পুজো করে গেল। পরিণতিটা কি হলো?
ওই যে বললাম ভক্তের জীবন আনন্দের হয় না, আসলে ভগবান ভক্তকে তো পরীক্ষা করে, আর পরীক্ষা করতে গেলে অনেক কিছু ভক্তের কাছে ভগবান কেড়ে নেয়, কেড়ে না নিলে তো পরীক্ষা করতে পারবে না। হরি বল। আজকে যেই না জয়দেবের মায়ের যক্ষা রোগ হয়েছে, টিবি হয়েছে, বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠছে, আর বিছানায় শুয়ে শুয়ে বলছে, প্রভু সারা জীবন তোমার কাছে গাড়ি বাড়ি কিচ্ছু চাইনি, আঁচল পেতে চেয়েছিলাম, প্রভু আমাকে একটা মা বলার ধন দিয়ে দাও, আমাকে মা বলে ডাকার মতো কেউ ছিল না, তাই বলেছিলাম আমায় একটা সন্তান দিয়ে দাও, কিন্তু তুমি আমাকে সন্তান তো দিলে, সন্তানকে বুকে জড়িয়ে আদর করার মতো সময়টা তুমি আমায় দিলে না, এমন একটা রোগ দিয়েছো যে রোগ আর ভালো হবে না, আমি জানি আমি আর বাঁচবো না, তবে যাওয়ার আগে তোমার কাছে নিবেদন জানাই, আমার যদি কিছু হয়ে যায়, আমার 4 বছরের সন্তান আমার জয়দেবকে যেন তুমি তোমার রাঙা চরণে ঠাঁই দিও, আমি জানি যার কেহ নাই তার ভগবান আছে, আমি যখন থাকবো না ওকে যেন তোমার চরণে মতি হই, এটা আশীর্বাদ করো দয়াময়। হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী কি হয়েছে বামা, তুমি তুমি অমন করে ডাকছো কেন, বলো কিছু লাগবে বলো আমি এনে দিচ্ছি। স্বামী আর কিছু লাগবে না গো, তবে আমার কি মনে হয় জানো, আমি আর বাঁচবো না গো, আমার বড় যন্ত্রণা হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে, হতে পারে আজকেই তোমার সঙ্গে শেষ দেখা, জানি না আর দেখা হবে কি না, ওই জন্য বলে যাই, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। যখন চলে যাব তখন থেকে কি হবে, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। কিবা মাতা কিবা পিতা কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ ভুমনি কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কিবা মাতা কিবা পিতা কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ওগো বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই,
এদেশে আমার কেহ নাই চলে যায়, এদেশে বন্ধু বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর যেই না স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ওমা 4 বছরের ছেলে জয়দেব বাড়িতে ছিল না, সে এখন পাড়ায় পাড়ায় খেলা করছে ছোট ছোট শিশুদের সঙ্গে। ওমা তার মা যে আর রইল না, তাকে তো জানাতে হবে। একজন ডাকতে গেছি, ওরে জয়া, ওরে জয়া। কি হলো, আমায় ডাকছো কেন গো? ওরে আমি কি করে বলবো তোকে এই কথা, তার যে মা আর নেই ওটার বলতে পারছে না, আমি কি করে বলবো কথা। কেন গো, কি হয়েছে বলো না গো। জয়া একবার এসে দেখে যা তোর মা। হ্যাঁ আমার মায়ের কি হয়েছে বলবে তো, আমার মায়ের কি হলো? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন মা, একটা 4 বছরের ছেলে, সে কি বুঝবে যে সারা জীবনের ঘুম কাকে বলে? সে জানে? জানে না। 4 বছরের ছোট্ট শিশু, এখনো ভালো করে জ্ঞান হয়নি। ছুটতে ছুটতে এসে দেখছে কি গো, একজন বাঁশ কাটছে, একজন দড়ি পাকাচ্ছে। কেন মা? সাজিয়ে নিয়ে যেতে হবে না? আহা ভাবুন সেদিনের কথা, ওইটাই তো আমাদের আসল সাজ। সারা জীবন এত এত সাজলাম, যেদিন আমার সেই দিন আসবে পরনে দামি কাপড়টাও দেবে না, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যেদিন শ্মশানে নিয়ে যাবে না মা, সেদিন কোটি টাকা দামের অহংকার, লাখ টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। জয়দেব দেখছে সবাই ঘিরে বসে আছে, ব্যাপার কি এত লোকজন তো আমার বাড়িতে আসে না। ওইটুকু ছেলে তো মা হারাবার যন্ত্রণা বোঝে না। ও মা, যার মা নেই সে জানে যে মা হারাবার কষ্ট কাকে বলে। বেঁচে থাকতে মায়ের কদর করতে পারি না, মা যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতে হয় না। মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কাঁদে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। তাকেই তো বলে মা, যে মরে গিয়েও সন্তানের মঙ্গল চাই, তাকেই বলে মা। জয়দেব ছুটে এসে দেখছে মা বিছানায় পড়ে আছে, মা যে আর নেই সে জানে না, জড়িয়ে ধরেছে মাকে। মা দেখো না গো, তোমার জয়া এসেছে, সাড়া দেবে না মা? একবার কথা বলো, একবার সাড়া দাও। কি করে সাড়া দেবে মা? যে চলে যায় সে সাড়া দেয় না, যে চলে যায় সে আর ফিরে আসে না। হরি বল। মা যখন বেঁচে ছিল মাকে বলতো, মা মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব। আজ কাকে বলবে মা? আজ আর বলার মতো সেই মানুষটা রইল না। মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা একবার সাড়া দাও। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে 4 জন কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। ছোট ছেলে সে জানে না যে মা কোথায় যাচ্ছে। মাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে 4 বছরে জয়দেব,
মায়ের পেছন পেছন ছুটছে। মা মাগো তুমি আমায় ছেড়ে যেও না, তুমি যদি চলে যাও, তুমি যদি চলে যাও আমি মা বলে কাকে ডাকবো? তুমি আমায় ছেড়ে যেও না। ও মায় আমায় ছেড়ে তুমি যেও না। ও মা তুমি ছাড়াই আমার আর কে নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা। ও মা ননি মা গো, ও মা, ও মা জননী। যেই না মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে না, হঠাৎ তার বাবা ভোজদেব গোস্বামী বলছে, খোকা ওরে যাস না, এমন করে মায়ের পেছনে যাস না। বাবা, ও বাবা বলো না গৌরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকা তোর মা আর ফিরে আসবে না, সে যে পরলোকে গেছে। পরলোক বলতে পারো? কোন রাস্তায় গেলে পরলোকে যায় আমাকে বলবে, আমি ওই রাস্তাতেই যাব, কিন্তু আমি মাকে ছাড়া বাঁচবো না। চুপ কর, জানিস না যে চলে যায়, যে আর ফিরে আসে না, সেই তো পরলোকে যায়। ওরে আজকে তোর মা গেছে, দুদিন পর আমি যাব, যেতে সবাইকে হবে তাই না মা? কেউ আগে কেউ পরে, কিন্তু যাব সবাই। আর যেদিন চলে যাব না মা, যে দেহ নিয়ে এত গৌরব করছি, সেদিন সোনার অঙ্গ তোর হবে ভঙ্গ রে। সেদিন সোনার অঙ্গ কত সুন্দর কথা বলছে দেখুন। ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই। ওমা মনে করুন, সেদিন নীল আকাশে যাবে গয়ুরে কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন সোনারি অঙ্গ হবে ভঙ্গ রে। ও তোর সোনারি অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই। নীল আকাশে যাবে রে ওরে কয়লার ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে ওরে কয়লার ধোঁয়া। নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। দেখবেন যখন ওই শ্মশানে চিতায় কোনো দেহ যদি না পুড়ে, বলুন তো বাবা, আদর করে হাত বুলিয়ে পুড়িয়ে দেয়? আদর করে হাত বুলিয়ে দিয়ে পুড়াবে? সেদিন আর আদর করবে না, জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে। সেদিন মারবে বাড়ি হারের পিঠে রে। ও মনি জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, হরি বল। মারিবে বাড়ি হাড়ের পিঠে রে।
বাবা কোনোদিন এক চোর মারেনি ছেলেকে। আর সেই দিন যখন আসবে তখন কেউ হাত বোলাবে না, সেদিনে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি আমাদের হাড়ের পিঠে রে। ও মনে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, মন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন আর দয়া করবে না, সেদিন কিন্তু বাড়ি মারবে, যদি না পুড়তে চাই বারবার করে মারবে। পিঠের চামড়া যাবে রে, ও তোর পিঠের চামড়া যাবে রে উঠে। ওরে হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে উড়ে। নিতাই গৌর ওরে মনে নীল আকাশে যাবে রে উড়ে, কয়লার ধোঁয়া যাবে রে উড়ে। কয়লারি ধোঁয়া। আর যেদিন চলে যাব সেদিন সঙ্গে কি যাবে গো? টাকা পয়সা গাড়ি বাড়ি যাবে? সেদিন নাম যাবে আমাদের প্রাণ যাবে, সেদিন নামি যাবে এই প্রাণ যাবে। ওরে মন সেদিন আপন বলতে সেদিন আর আপন বলতে আমাদের আর হবে না, সেদিন নাম যাবে আমাদের প্রাণ যাবে। সেদিন আপন বলতে, সেদিন আপন বলতে মোদের আর কেউ রবে না। ওরে নাম যাবে প্রাণ যাবে। তাই 4 বছর বয়সে মাকে হারিয়ে দিল। বাবা বলছে ওরে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোকে মানুষ করব। বাবা যখন ছেলেকে আদর করছে, মানুষের মতো মানুষ করছে, দেখতে দেখতে 6 বছর বয়স হলো। 6 বছর। আর যেই না 6 বছর বয়স হয়েছে অমনি মনে মনে ভাবছে ও মা, ছেলেটা আমার 6 বছর বয়স হয়ে গেল, এবার তো পাঠশালায় ভর্তি করতে হবে নাকি। সব থেকে আগে জরুরি পড়াশোনা, ওটা না করলে মানুষের মতো মানুষ হওয়া যাবে না, কি জীবনে কিছুই হবে না। তাই ছেলেকে লেখাপড়া করাবো বলে ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে, যেটা আপনারা জয়দেব ধাম বলছেন, ওটা জয়দেব ধাম ছিল না, ওই গ্রামটার নামই কেন্দুবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। তাহলে ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার দূর একটা পাঠশালা ছিল, জামদহ পাঠশালা। সেইখানে ছেলেকে ভর্তি করতে নিয়ে যাচ্ছে, সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। তখন তার এত স্কুল ড্রেস ছিল না, একটা ধুতি একটা পাঞ্জাবি, খাতা কলম তো ছিল না, তাল পাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়া। তাই ছেলের হাত ধরে সাজিয়ে নিয়ে যাচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি
একবার বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনা শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রী হরি। হরি বলো রে একবার বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। তাই নাম করতে করতে ছেলেকে পাঠশালা ভর্তি করে এলো। আচ্ছা মায়েরা, বাবা না হয় প্রত্যেক দিন তো আর যেতে পারবে না, প্রথম দিন না হয় গেল পাঠশালায় ভর্তি করে দিল। এবার প্রত্যেক দিন তার বাবা মা যেতে পারে কি আমাদের সঙ্গে? পারে না, একাই যায়। ছেলে এখন পরের দিন পাঠশালা মানে স্কুল যাচ্ছে একা, আর যেই না একা একা যাচ্ছে পাঠশালা যাচ্ছে 7 কিলোমিটার জঙ্গল কিন্তু মানে জঙ্গল মানে কি বনপথ, জঙ্গল মানে বনের রাস্তা। এবার ওইটুকু ছেলে ও মা ভয় লাগবে না? জঙ্গলে কি থাকে? বাঘ ভালুক, ছেলের ভয় লাগবে না? আমরাই ভয়ে কাঁপি, আর ওইটুকু ছেলেটা আরো ভয় পাবে। তো মনে মনে ভাবছে আমি এইরকম করে কি করে পাঠশালা যাব, আমার বড্ড ভয় করে। ঘুরে এসে বাবাকে বলছে, বাবা ও বাবা আমি কিন্তু পাঠশালা যাব না। আপনাদের ছেলে মেয়ে যদি বলে মা আমি স্কুল যাব না, আপনারা কি করেন গো? আদর করেন না বকা দেন? আদর করেন মা? পাঠশালা যাবি না, পড়বি না বলছি পড়, কি গো বলি তো আরোই পড়বে না। ওই রকম যদি বলেন তো আরোই পড়বে না। কেন? আপনাকে সমস্যাটা জানতে হবে। পড়বে না কেন, কি সমস্যা? আপনি সমস্যা না জানলে সমাধান করবেন কি করে? দেখুন কায়দা থাকা চাই বোঝাবার। বাবা ভালোভাবে জিজ্ঞাসা করছে, খোকা তুই পাঠশালা যাবি না কেন? তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা আমার খুব ভালো লাগে, আমি চাই আমি আরো পড়াশোনা করব, কিন্তু আমার না বড্ড ভয় করে, ওই বনে বাঘ আছে ভালুক আছে যদি আমায় খেয়ে নেয়। ও এই কথা, ছোট ছেলে তো ভয় করছে। বেশ, বাবার একটা কথা রাখবি? বলো বাবা, যখনই পাঠশালা যাবি যদি তোর ভয় লাগে কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। ও মায়েরা, ছোট ছেলেরা যখন কান্নাকাটি করে আমরা ছেলে ভুলাই না, খোকা কাঁদিস না, চকলেট কিনে দেব, কি গো বলি তো, মানে মিছি ভুলিয়ে ভালিয়ে রাখি। এখানে বাবা কিন্তু ভোলাচ্ছে, খোকা তোর বনে একটা বন্ধু আছে, যখনই ভয় লাগবে বন্ধুকে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে চলে যাবে। সত্যি বলছে বাবা? ও বাবা বলো না গো আমার বন্ধুটার নাম কি? শুনবি? তাহলে শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। মধুসূদন মানে এখানে কোনো মধুসূদন নয়। এ কার কথা বললাম মা? বিপদ ভঞ্জন মধুসূদন। বাবা কিন্তু ভুলিয়ে ভালিয়ে পাঠাচ্ছে, কিন্তু বাবা জানে না একদিন এটাই সত্যি হয়ে যাবে। হরি বল। কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে? খোকা যদি ভয় লাগে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর রাস্তায় কোনোদিন ভয় লাগবে না। সত্যি বলছে বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন ছেলে এবার পাঠশালা যাচ্ছে। বাবা শিখিয়েছে রাস্তায় গেলে ঠাকুরের নাম গাইবি, তাহলে বিপদ হবে না। তাই ঠাকুরের নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবি? ওইটুকু ছেলে গাইছে, হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, আমি গে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, গে যাই তব গান। মুরলী
সাধি তোমার মুরলি তোমার হৃদয়ে আমার আনি সুরে কণ্ঠ জুড়ে সে মধু সুরে প্রভু গান সাধি তোমার সে গান শুনে জগজনে দেয় কত সম্মান তাই গে যায় তব গান আমি গে যাই তব হৃদয় মুরলি যায় তব গান গে যাই তব হরি বল হরি বল হরি বল। তাই বাবা শিখিয়েছে ঠাকুরের নাম গাইতে গাইতে বনে প্রবেশ করেছে আর যেই না 3 কিলোমিটার ভেতরে গেছে অমনি ভয় শুরু মানে ভয় লাগছে। আচ্ছা মা বাবা কি বলেছি ভয় লাগলে কাকে ডাকবি? বাহ লক্ষ্মী মা আমার, তাহলে মন দিয়ে শুনছি। মধুসূদন। আচ্ছা ও মা প্রথমে একবার এদিকে দেখি, এদিকে একবার ডাকি মধুসূদন। না এদিকে তো কেউ নেই, তাহলে আমি একবার এইদিকে ডাকি মধুসূদন। এদিকেও তো কেউ নেই, তাহলে এদিকে ডাকি মধুসূদন। 3 বার মধুসূদন বলেছে। সরল শিশুর ডাক। ছোট ছেলে মেয়েরা যদি ভগবানকে ডাকে ভগবান আগে খুশি হয় কেন জানেন? শিশুদের মনে তো কোনো পাপ থাকে না, নিষ্পাপ। তারা ছলনা জানে না, ছল কপট জানে না, মিথ্যা কথা বলতে জানে না। তো ভগবান মনে মনে ভাবছে মানে বৈকুণ্ঠে নারায়ণের আসন পর্যন্ত টলমল করছে। মনে মনে ভাবছে যে এ জগতে আমাকে যে ডাকে বিনা স্বার্থে কেউ ডাকে না। আচ্ছা মায়েরা সত্যি করে বলুন তো, আমরা ভগবানকে কখন ডাকি? আনন্দের সময় ডাকি? সত্যি করে বলবেন, সুখের সময় ডাকি? বিপদে পড়ি হে হরি রক্ষা করো, কি গো মা বলি তো? তার আগে বলবো না, তখন ভুলে যায়, আনন্দের সময় ভুলে যায়। সবার কথা বলছি না, তবে বেশিরভাগই তো এটা হয়। ভগবান মনে মনে ভাবছে কিছু না দিলে আমাকে কিছু দেবে না। অনেকজন আছে প্রভুর কাছে এসে বলছে প্রভু আমার 1 তলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, আমি 5 কেজি বাতাসা দেব। ভগবানও মনে মনে চিন্তা করে যে আমি যদি 2 তলা না করি 2টো বাতাসাও আমাকে দেবে না। হরি বল হরি বল বলে সবাই দাও 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 করে। আর এই আবার এমন ভক্ত যে আমার কাছে কিছুই চাইছে না, একেবারে নিঃস্বার্থভাবে ডাকছে। বেশ, ওর বাবা যখন বলেছে আমি নাকি ওর বন্ধু, তাহলে বন্ধু সেজেই যাই। এই বন্ধু সাজতে গেলে তো মা বয়সটা একটু সমান সমান হতে হবে, নাহলে বয়সে বড় হয়ে গেলে বন্ধু মানাবে? মানাবে না। তাহলে আমার ভক্তের বয়স যখন 6 বছর, আমি সাজলাম 5 বছরের বালক। তাই ভগবান 5 বছরের একটা রাখাল বালক সেজে ওই বনে বনে গাছের আড়ালে আড়ালে দাঁড়াচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। আর যেই না বাঁশি বাজাচ্ছে জয়দেব বলছে আহা ওই তো বাঁশি বাজছে, কে বাজাইছে বাঁশি? এত সুন্দর বাঁশি কে বাজায়? ও মা বাঁশি শুনতে পেলাম কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। ও গো গিরিধারিলা বলো আর কত কাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, বলো আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে
নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে বিরাট, নয়নের জল বহে বিরাট। তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার মরমের ব্যথা, অন্তরে আমার মরণের ব্যথা, অন্তরে আমার মরম ব্যথা। আর অন্তরে আমার মরণের ব্যথা। দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়া, আড়ালে আড়া, আড়ালে আড়ালে রবে। জয়দেব বলছে দেখো, মানে বাঁশিটা শুনতে পাচ্ছি, তুমি যেখানে থাকো না কেন, আমার বাবা বলেছে তুমি আমার বন্ধু মধুসূদন, আর তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি পাঠশালা যাবই না। ভগবান দেখছি সর্বনাশ, আমি যদি ওর সঙ্গে দেখা না করি, আমি যদি ওকে দেখা না দিই, তাহলে ও পাঠশালা যাবে না, ওর ভয়টা ভাঙবে না, তাহলে আমাকে দেখা দিতে হবে। তো মা, যেই না জয়দেব রাগ করে বসে আছে, মানে না এলে পাঠশালা যাব না, পেছন থেকে তখন ভগবান কৃষ্ণ ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। এই ছেলে, এই তুই কে রে? আমার পেছন থেকে অমনি করে দাদা গোসাই বলে ডাকলি কেন? তুই আমাকে চিনিস? আমাকে দাদা বললি কেন? হ্যাঁ গো, দেখো কাণ্ড, তুমি আমার থেকে 1 বছরের বড় না? কি গো, ঠিক তো? জয়দেবের বয়স কত? 6 বছর, আর ভগবানের তাহলে 1 বছরের বড় হচ্ছে না? ভগবান সব সময় ভক্তকে বড় করে আর নিজে ছোট হয়ে যায়। দেখো কাণ্ড, তুমি 1 বছরের বড়, ওই জন্য তুমি আমার দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য সম্মান করে বললাম গোসাই। তা দুইয়ে মিলে দাদা গোসাই। আচ্ছা, তুই যে আমাকে ডাকলি, তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি তোমাকে চিনব না? এই জগতে প্রত্যেকটা ভক্তের হৃদয়ের কথা আমি জানি, আর তোমাকে চিনব না? ও আচ্ছা, বল দেখি আমার নাম কি? বলবো? হ্যাঁ বল বল। ঠিক আছে বলছি, তাহলে শুনে রাখো। তোমার নাম হলো জয়দেব গোস্বামী, বাবার নাম হলো ভোজদেব গোস্বামী, মায়ের নাম হলো স্বর্গীয় বামা দেবী, আর বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম। হ্যাঁ রে, আমি তো তোকে চিনি না, আর তুই আমার সম্পর্কে এত কিছু জানলি কি করে? ভগবান বলছে দেখো কাণ্ড, চিনবে কি করে? আমাকে তো কোনোদিনও তুমি ডাকোইনি। কি গো, ডেকেছো? আজকেই তো দেখা হয়েছে। আচ্ছা, তা না হয় হলো,
তুই পেছন থেকে দাদা দাদা বলে ডাকছিস, আমি তো তোর নাম জানি না। হ্যাঁ রে, তোর নাম কি? আর যেই না নাম জিজ্ঞাসা করেছে, ভগবান দেখছে না নাম বলা যাবে না, যদি ধরা পড়ে যায়। কি গো মায়েরা, ভগবানের কতগুলো নাম আছে? 108টা, তার মধ্যে একটাও বলবো না। আজকে নতুন নাম নেব। তা আজকে ভক্তের কাছে নাম নেব বলে বলছে, ও দাদা কি জানো তো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে। জয়দেব বলছে, দেখ আমি তোর নাম দেব বটে, কিন্তু আগে সোজা হয়ে দাঁড়া, তবেই তো নাম দেব নাকি? তুই তো সোজা হয়ে দাঁড়াতেই পারিস না। কি গো, ঠিক বলেছে তো? যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ও মা আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। তাকিয়ে দেখুন, একেবারে ত্রিভঙ্গ, সোজা হয়ে দাঁড়ায়, 3 জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, নয়ন বাঁকা, ওই জন্য বলা হয় বাঁকা শ্যাম। দাদা এ আর সোজা হবে না, যেমন দেখছো আমি এরকম করেই দাঁড়াই। হরি বল, আমার অভ্যাস হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমাকে যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। বেশ, আমি জয়দেব গোস্বামী, আজ থেকে আমি তোর নাম দিলাম। কি নাম জানিস? তোর যেমন গায়ের রং আর যেমন মুখের গড়ন গঠন, সেরকমই তো নাম দিতে হবে নাকি? তা আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব, দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব, ওরে নাম দিলাম নীল মাধব। ভগবানের নাম নীল মাধব হচ্ছে না? আস্তে, কে দিয়েছিল? জয়দেব গোস্বামী নাম দিয়েছিল নীল মাধব। কিন্তু কি জানিস তো ভাই, নামটা খুব বড় হয়ে যাচ্ছে না? ওমা, বড় হচ্ছে না? সব সময় ডাকলে কি করে ডাকবো? এক কাজ করবো, যখন সব সময় ডাকবো তখন নীল মাধব বলবো না, আমি তোকে মাধু বলে ডাকি। মাধু মাধু বলে এই মাধু, তোকে মাধু বলে ডাকবো। মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তোকে আমি মাধু বলেই ডাকি। আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। আমি না তোকে মাধু বলবো, মাধু। আচ্ছা ভাই মাধু, যখন ডাকবো তখন আসবি তো? ভগবান বলছে, দাদা গো তুমি তো জানো না দাদা, এই জগতে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না। যখনই ডাকবে আমি আসবো, কিন্তু ডাকটা যেন এইখান থেকে হয়, মানে হৃদয় থেকে, মন থেকে যেন ডাকা হয়, তবেই আসবে। এরপর কি হচ্ছে মা, এরপরে দেখুন কি হচ্ছে। প্রতিদিন ভগবান ওই জঙ্গলে আসে, ভক্তের সঙ্গে খেলা করে, তারপর ভক্ত লেখাপড়া করে বাড়ি যায়। মানে একটা সঙ্গী হয়ে গেল, আর ভয় লাগছে না। এবার প্রত্যেক দিন পাঠশালা যাচ্ছে। কিছুদিন পর আমাদের রাধারানী রাগ করে বসে আছে। তো গোবিন্দ বলছে, কি গো রাধে, তা তোমার আবার কি হলো, তুমি আবার রাগ করে বসে আছো কেন? রাধারানী তখন বলছে, বধূ সত্যি করে বলো তো, ওই জঙ্গলে তুমি প্রত্যেক দিন কার সঙ্গে দেখা করতে যাও? বলে, এই মরেছি। নারী জাতির মনে যদি সন্দেহ ঢুকে যায় আর বেরোবে না। কি গো, ঠিক তো? তুমি সত্যি করে বলো, যার সঙ্গে দেখা করতে যাও সে পুরুষ না নারী? পুরুষ হলে রাগটা কম হবে, আর নারী হলে কি হবে? রাগ বেশি হবে, ঝগড়া হবে ঘরে। তা তুমি বলো, যার সঙ্গে দেখা করো এটা পুরুষ না নারী? আরে বাবা, পুরুষ। পুরুষ। ছোট ছেলে গো, 6 বছরের ছেলে। দেখো, আমি এমনি এমনি বিশ্বাস করব না, আমিও যাব, মানে দেখবে নিজের চোখে। দেখো যেতে পারো, কিন্তু এরকম করে গেলে হবে না, আমার ভক্ত খুব চালাক। তাহলে কি করব? আমি তো 5 বছরের বালক সেজে যাই, তুমি এক কাজ করো, তুমি 4 বছরের বালিকা সাজো। তাহলে চিনতে পারবে না? আমাদের রাধারানীর ছোট্ট বালিকা, একেবারে 4 বছরের বালিকা, কি সুন্দর একটা ঘাগরা পরেছে। রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল রং, নীল। এবার গোবিন্দের প্রিয় রং হচ্ছে হলুদ, আর রাধারানীর হচ্ছে নীল। এখন কি হয়েছে, ওই রাধারানী আমার নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে, সুন্দর করে 4 বছরের বালিকা সেজে ভগবানের হাতটি ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে। মানে যে রাস্তায় জয়দেব পাঠশালা যায়
ওইখানে দুজন হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জয়দেব আবার পরের দিন ঠিক সময়ে পাঠশালা যাচ্ছে। আর যখনই পাঠশালা যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে কেমন ভাবে, মা কে তুমি প্রভু আমার কাছে আছো, তবু জানি না আছো কোন কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোন কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ওই যে একটু আগে বললাম, একটু আগে কি বললাম, ভগবান কি বাইরে খুঁজলে পাবেন? কোথায় থাকে ভগবান? ভক্তের হৃদয়ে বসবাস করে, বাইরে নয়। বয়াকাশী গেলে, মথুরা বৃন্দাবন গেলে ভগবান পাবেন। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। তাহলে আমরা কিছু বলতে পারবো? তিনি যদি না বলান তাহলে আমাদের বলার ক্ষমতা নেই। মনে রাখবেন, গাড়িটা আপনাদের হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। কি গো, ঠিক তো মায়েরা? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তাহলে ড্রাইভার কে? গাড়ি চালাচ্ছে কে? হরি বল। গাড়ি চালাই বংশী মদন। কি গো, ছোটবেলায় পড়িনি? গাড়ি চালাই বংশী মদন, আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। ওটা শুধু কবিতা নয়, ওটা দেহতত্ত্বের কবিতা। ওই কবিতাটার মধ্যে দেহের তত্ত্ব আছে। মদন মানে গ্রামের মদন নয়, মদন মানে হচ্ছে কামদেব, মানে কামনা, বাসনা, লোভ, লালসা। এই গাড়ি যেখানে যাক লোভ যাবে না, যাবে? এখনই যদি রাস্তায় 500 টাকা পড়ে থাকে, আমি কি করব? রেখে দেবো? কেউ নেই, সঙ্গে সঙ্গে পকেটে ভরে নেবো না? যতই হোক লোভটা সামলাতে পারি না, ঠিক তো? এটাই আমাদের লোভ। ওই জন্য বলছে প্রভু, হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখিনি কভু, তোমার চোখের দেখা দেখিনি কভু। এ কি খেলা কে জানে? কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। নাম গাইতে গাইতে আবার পরের দিন পাঠশালা যাচ্ছে। ও মায়েরা, পাঠশালায়
তো যাচ্ছে বটে, কিন্তু জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে, সে কে বলুন তো? দুজন দাঁড়িয়ে আছে না, 5 বছরের বালক ভগবান আর 4 বছরের বালিকা রাধারানী। আমাদের জয়দেব তার রাধারানীকে চেনে না, গিয়ে বলছে, কিরে মাধু, তুই প্রত্যেক দিন আমার সঙ্গে খেলা করিস, হ্যাঁ এই মেয়েটাকে কোথায় পেলি? ভগবান বলছে, এই মরেছি। ও মা, এবার কি করে বলবো? একেই তো ভক্তের বয়স অল্প, ছোট ছেলের কাছে তো প্রেমের কথা বলা যাবে না। তারপর রাধা কৃষ্ণের প্রেম মানে নিষ্কাম, তুলনা নাই। এর ব্যাখ্যা একটা শিশুর কাছে দেওয়া যাবে? আর ও বললেও বুঝতে পারবে না। তাই একটু ঘুরিয়ে বলি, ও দাদা, এই যাকে দেখছো না, ও আমার বান্ধবী গো। বাহ বাহ, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল। কি রে, বলি কপিকার বান্ধবী তোর, কই আমাকে বললি না তো? ও দাদা, এই যে দেখছো না, এটা দুদিনের বান্ধবী নয়, এ সত্যযুগ থেকে আসছে। সত্যযুগের বান্ধবী? বলে কেন? মনে মনে ভাবছে, বলতে তো পারছে না। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, ঠিক তো? আবার তারাই হয়েছে ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হলো দ্বাপর যুগে রাধা কৃষ্ণ। দাদা, এটা আমার একদিনের বান্ধবী নয়, 3টে যুগ হয়ে গেল এ আমার সঙ্গেই থাকে। ও আচ্ছা, তা না হয় হলো, তোর বান্ধবীর নাম কি রে? তোর বান্ধবীর নাম কি? ও দাদা, আর বলো না, আমার বান্ধবীর কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে। তোর নাম দিলাম, আবার তোর বান্ধবীরও নাম দেব? বেশ, আজ থেকে আমি তোর বান্ধবীর নামে দিলাম মাধব প্রিয়া। কি গো, নামটা কেমন হলো? মাধব প্রিয়া। ভগবান হাসছে, বলছে না কিছু, মনে মনে ভাবছে, দাদা তুমি তো জানো না যে যার নাম দিয়েছো মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। যার নাম দিলে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। তার নাম দিলাম মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। হরি বল। এইভাবে প্রত্যেকদিন রাধা কৃষ্ণকে দর্শন করে। আর মায়েরা ওইটুকু ছেলে ঘরে এসে একটা গ্রন্থ লিখছে। জয়দেবের লেখা গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ। মেলায় গেলে গ্রন্থটা কিনতে পাওয়া যায়, কেউ যদি মনে করেন কিনবো তো পাওয়া যাবে, গীত গোবিন্দ। তো ওই গ্রন্থ লিখছে, এখনো ভালো করে পড়াশোনাই জানে না, আর সে আবার সংস্কৃতের পদ লিখছে কি করে? যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। বাবা, বোবাতেও কথা বলে যদি মাধবের কৃপা হয়। যে খোঁড়া চলতে পারে না, সে পাহাড়ে উঠতে পারে যদি আমার গোবিন্দের দয়া হয়। কি না হয় গো ভগবানের কৃপায়। হ্যাঁ, তাহলে ওইটুকু ছেলে গ্রন্থ লিখছে, লিখতে লিখতে যেই না জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর, অমনি বাবা জয়দেব হয়ে গেল রাস্তার পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পাগল দেখেছেন? ওই ছেঁড়া খোঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায় না? আপনি যতই কটু কথা বলুন, গালাগালি করুন, সে বোঝেই না, বোঝেই না। তাহলে জয়দেব পাগল হলো কেন? এর একটা কাহিনী আছে যে কেন পাগল হলো, বলবো? যদি আপনারা বলেন তাহলে বলি, নাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। বেশ, এই জয়দেব কেন পাগল হলো জানেন? সত্যযুগের কথা, একটু মন দিয়ে শুনুন। সত্যযুগে এক রাজা ছিল, রাজার নাম হচ্ছে মানধাতা। মানধাতা, মানধাতা নাম শুনেছেন? সবাই বলে, কিন্তু এখন মনে পড়ছে না আপনাদের, আমি মনে পড়িয়ে দিই। দেখবেন কেউ যখন পুরনো মডেলের শাড়ি পরে, কি বলি, আর শাড়ি পেলি না, মানধাতা আমলের কাপড় পরে চলে এসেছিস, আর কাপড় পেলি না, কি গো বলি তো মা, কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, মানধাতা মানে পুরাতন। সত্যযুগের রাজা মানধাতা রাজা, তার একটা ছেলে, আদরের ছেলে, নাম হলো মুচকুন্দ। এই মুচকুন্দ খুব ভালো লড়াই করতে পারে, মানে বীর যোদ্ধা। স্বর্গে দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছে, বাবা ওই ছেলেটাকে নিয়ে এলে আমার লাভ আছে। কেন? এখনো স্বর্গে কোনো সেনাপতি নেই, আর তখন কার্তিকের জন্ম হয়নি। কার্তিক হচ্ছে দেব সেনাপতি, যে লড়াই ভালো করে, তো তার তো জন্ম হয়নি। তা যতক্ষণ কার্তিকের জন্ম না হবে
ততক্ষণ ওই ছেলেটাকে আমরা স্বর্গে সেনাপতি করে রাখবো, তাহলে আমাদের লাভ আছে। এইবার ওই মানধাতার কাছে গিয়ে বলছে, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার ছেলেকে আমরা স্বর্গে নিয়ে যাব। রাজা মনে মনে বলছে, বাবা বেঁচে থাকতে তো কেউ স্বর্গে যায় না, কি গোমা যায়? জ্যান্ত তো কেউ স্বর্গে গেছে? কেউ হেঁটে হেঁটে গেছে স্বর্গে? একমাত্র মরে যাওয়ার পর যদি তাকে ভালো কাজ করেছে তাকে স্বর্গে দেবে। তাহলে আমার ছেলে বেঁচে থাকতে স্বর্গে যাবে, এ তো বহু ভাগ্যের কথা। আচ্ছা নিয়ে যান, নিয়ে যান, এটা খুব ভালো কথা। এবার নিয়ে চলে গেল। সত্যযুগে যত অসুর ছিল ওই মুচুকুন্দই অসুরদের বধ করেছিল। বধ যেই না করেছে অমনি নারায়ণ বলছে, মুচুকুন্দ বলো বৎস তুমি কি চাও, তুমি কি চাও? আমি তোমার যুদ্ধ দেখে খুব খুশি হয়েছি, তুমি কি চাও? মুচুকুন্দ বলছে, প্রভু আমি কিছু চাই না, আমি শান্তিতে ঘুমাতে চাই। সে কি, তুমি ঘুমাবে? বলে আমি খুব ক্লান্ত, আমার শরীর খুব ক্লান্ত, আমি শান্তিতে একটু ঘুমাতে চাই, আশীর্বাদ করো কেউ যেন আমার ঘুমে অসময়ে যেন বাধা না দেয়, অসময়ে যেন ঘুম না ভাঙায়, আমার ঘুমে যেন কোনো বাধা না হয়। বলছে তাই হবে, তুমি ঘুমাবে কিন্তু জায়গাটা আমি বলবো। চলে যাও হিমালয়ে, হিমালয় পর্বতের কাছে গিয়ে দেখবে একটা গুহা আছে, নাম হলো প্রভুর সোনা গুহা। ওই প্রভুর সোনা গুহায় তুমি ঘুমাবে, যতদিন ইচ্ছা ঘুমাবে। আর যদি কেউ তোমার অসময়ে ঘুম ভাঙিয়ে দেয় সে পুড়ে ছাই হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এবার কি হলো দেখুন, ওই যে ঘুমাচ্ছে সত্যযুগ পেরিয়ে গেল এখনো ঘুমাচ্ছে। দেখেছেন কেমন ঘুম, মানে কুম্ভকর্ণের থেকে বেশি ঘুম। ত্রেতা যুগ চলে এলো, রামায়ণ হয়ে গেল, ত্রেতা যুগ শেষ হয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। দুটো যুগ পেরিয়ে গেল, মুচুকুন্দ এখনো গুহাতে ঘুমাচ্ছে। চলে এলো দাপর যুগ, মানে কৃষ্ণ অবতার। ভগবান দেখছে না এবার জাগাবার পালা, কিন্তু কি করে জাগায়? কাউকে দিয়ে তো জাগাতে হবে। ভগবান কি করেছে, মথুরায় গিয়ে নিজের মামা কংসকে বধ করেছিল। কংস অত্যাচারী ছিল, ভগবানের মা বাবাকে কারাগারে বন্দি করেছিল না, দেবকী বসুদেবকে। গিয়ে মামাকে বধ করেছে, মা বাবাকে মুক্তি করেছে, মুক্তি দিয়েছে। এবার কংসকে যখন বধ করেছে কৃষ্ণ, কংসের শ্বশুরের নাম হলো জরাসন্ধ। সে তখন আদেশ করছে যে কার এত বড় আস্পর্ধা, আমার জামাই কংসকে বধ করে, মথুরাধিপতি কংস, তাকে বধ করার মতো ক্ষমতা কার হলো? তার সেনাপতি নাম হলো কালযবন। সে বলছে মহারাজ কি আবার হবে? ওই বৃন্দাবনে মাঠে ঘাটে গরু চড়াই ওই গোয়ালার ছেলেটা, মানে ভগবান তো চেনে না, তারা জানে না যে সে ভগবান। ভগবানকে অবিরত এরকম অপমান করে তারা, তার ভগবানকে ভালোবাসে না, তাই ব্যঙ্গ করে বলছে ওই গোয়ালার ছেলেটা মাঠে ঘাটে গরু চড়াই, সেই আপনার জামাইকে মেরেছে। বেশ যাও, সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণকে বধ করে এসো। মহারাজ কৃষ্ণকে বধ করা আমার বাঁ হাতের কাজ, আমি যাব আর আসবো, আপনি অপেক্ষা করুন। এবার কালযবন কেমন দেখুন, ভগবানকে বধ করার জন্য যখন যাচ্ছে, ভগবান মনে মনে বুদ্ধি বের করেছে। ভগবানের বুদ্ধি বেশি, বুঝলেন, কর্ম কম, বুদ্ধিতে কাজ করে। কি করেছে, ওই কালযবনকে দেখে ভগবান দৌড়াচ্ছে। কালযবন তখন মনে মনে ভেবেছে, দেখেছো বেটা কৃষ্ণ আমাকে দেখে ভয়ে দৌড়াচ্ছে। আচ্ছা মায়েরা সত্যি করে বলুন, ভগবান কি ভয়ে পালাচ্ছে? ভগবান যা করে মঙ্গলের জন্য, কিছু একটা ভেবেই তো রেখেছে, ভয়ে পালায়নি। আসলে ওই কালযবন কত দৌড়াতে পারে সেটা ভগবান দেখছে। দেখি তুমি আমার পেছনে কত ছুটতে পারো, আমিও দেখবো। আগে আগে কৃষ্ণ ছুটছে, পেছন পেছন সেনাপতি কালযবন ছুটছে। এই ছুটতে 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 গেল কোথায়? কোথায় গেল বলুন তো? ওই গুহাতে যেখানে মুচুকুন্দ ঘুমাচ্ছে। গিয়ে ভগবান কি করেছে, নিজের গায়ের চাদরটা ওই মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে কৃষ্ণ আড়ালে লুকিয়ে পড়ল। এইবার দেখি খেলা কি হয়। কালযবন তখন এসে বলছে, ও বেটা কৃষ্ণ আমাকে দেখে ঘুম হচ্ছে, এ তো কৃষ্ণ নয়, এটা হচ্ছে কে? মুচুকুন্দ, দেখাচ্ছি তোমার ঘুম। এই যেই না কৃষ্ণ মনে করে বুকে মেরেছে এক লাঠি, অমনি ঘুম ভেঙে গেল। আর ভগবান কি বলেছিল, অসময়ে যদি ঘুম ভাঙাই তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে।
বাবা যেই না তাকিয়ে দিয়েছে ঘুমের ঘুরে উঠে অমনি পুরে ছাই হয়ে গেল, আর অমনি ভেতর থেকে কৃষ্ণ বেরিয়ে আসছে। এ কি প্রভু, এতক্ষণ তোমার লীলা চলছিল আর আমি ভাবছিলাম কি না কি। বলছে ভক্ত মোর, এই যা কিছু দেখছো সব আমার ইশারায় চলে। ভগবান কাজ করলো কিন্তু নিজের হাতে নয়, আর একজনকে দিয়ে করিয়ে দিল। দেখেছেন? আচ্ছা প্রভু, তাহলে আমি অন্য কিছু চাই না, আর যদি কিছু চাই তুমি দেবে? বলছে বলো, আশীর্বাদ করো আমি যেন কলিযুগে তোমার জন্য পাগল হয়ে পথে পথে ঘুরতে পারি। কি বলছো তুমি? তুমি পাগল হয়ে ঘুরবে আর আমি সেটা সহ্য করে নেব? বেশ, তোমার কথাও রইল আর আমার কথাও রইল। তুমি পাগল হয়ে ঘুরবে ততদিন যতদিন পর্যন্ত তোমার বিয়ে না হবে। বিয়ে না হবে, যখন বিয়ে হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে, তার আগে তুমি পাগলের মতোই ঘুরবে। এখন তো বিয়ে হয়নি, 16 বছর বয়স, তাই পাগল হয়ে ঘুরছে। তো এখন আশেপাশে মানুষ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? এই আবার এমন পাগল, বাজে ভাষা বলে না, খারাপ কথা বলে না। শুনবে শুনবে, আমার নাম শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা বেশ বেশ, তোর তোর বাবার নাম কি? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, 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 আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। ও মা, এ তো সাংঘাতিক পাগল। কি গো, এ ছোটখাটো পাগল নেই, বড় সড়ো পাগল। তোর নাম হরে কৃষ্ণ রাম, আবার তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ বেশ, তোর মায়ের নাম কি রে? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, 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 আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। বেশ, হ্যাঁ রে, তোর গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম, থানা হরে কৃষ্ণ রাম। আরে বাবা, জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। আর ছেলে এভাবে পাগল হয়ে গেল। হঠাৎ ছেলের দশা দেখে হঠাৎ করে তার বাবাও ইহলোক ছেড়ে বড়লোকে গমন। আজকে হঠাৎ করে যখন বাবা মারা গেছে, ও মা, গ্রামে আর কেউ নেই আপন বলতে, মা নেই, বাবা নেই। কিছু জমি জায়গা ছিল, ওই ছেলের পড়াশোনা করাতে গিয়ে বাবা জমিটাও বিক্রি করে দিয়েছে, আর কিছু নেই। মনে মনে ভাবছি বাবা যে এখানে যখন আমার কিছু নেই, এখানে আর থাকবো না, আমি যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির। তাই উড়িষ্যার জগন্নাথ মন্দিরে যাচ্ছে। উড়িষ্যা যেতে গেলে বাংলা ভাষা চলে না। কি গো, চলে? হিন্দি ভাষা চলে না। কোন ভাষা চলে? উড়িয়া ভাষা। তাহলে উড়িষ্যায় যাচ্ছে, হিন্দিতেও নয়, বাংলাতেও নয়, উড়িয়া ভাষায় গাইছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মুতে পাখাল রে পেটা পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর। মানে কি? এটা উড়িয়া ভাষা। বলছে মুতে পাখলরে পেট পুরে মরো, মুতে পাখলরে পেট পুরে মরো। তার মানে ওমা, গরমের দিনে আমরা একটা জিনিস খেতে খুব ভালোবাসি, পান্তা। কি গো, পান্তা ভাত ভালো লাগে না? ভালো লাগে তো? পান্তা ভাত খান তো? আমরা
আমরা খুব খেতে ভালোবাসি গরমের দিনে, তো ওই যে পান্তা ভাত বলছি না, ওটা উড়িষ্যাতে বলে পাখাল ভাত, আমরা বলি পান্তা ভাত, তারা বলে পাখাল ভাত। বলছে প্রভু আমি যদি একটু পান্তা পাই আমার রাজভোগের দরকার নাই। এই লাইনটাতে ওইটাই বলছে, মোতে পাখালা রে পেট পুরে মরা, মুখে পাখাল রে পেট পুরে মর, 56 ভোগরে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। বলিয়ে জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি। জয়। জগন্নাথ মন্দিরে যখন পৌঁছাচ্ছে, 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল, মন্দিরে যখন এলো তখন বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? 8 বছর। 16 বছর বয়সে গ্রাম ছেড়েছে, 24 বছর বয়সে জগন্নাথ ধাম এসেছে। হেঁটে হেঁটে আসছে, সে তোর গাড়ি করে আসেনি। আর ব্রাহ্মণ সন্তান তো, গলায় পৈতে ছিল, পৈতেটা এখন কোথায় খসে পড়ে গেছে। এবার যেই না জগন্নাথ ধামে এসেছে, তখনকার সময়ে ওই মন্দিরে যারা পান্ডা, তাদের আবার নিয়ম কি জানেন? দরজা বন্ধ করে আরতি করে। কেন? ওই ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ। আর প্রবেশ নিষেধ বলে মানে উঁচু জাত ছাড়া নিচু জাতের ভক্ত, নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে দেবে না। ওটা তখন ছিল, এখন ওরকম নিয়ম নেই, তখন নিয়ম ছিল। এই মন্দিরের দরজা বন্ধ করে পান্ডারা আরতি করছে। কি করে আরতি করছে একটু দেখে নি। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। সুর নর কিন্নর গাওয়াত নাচত বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। হরি বল। আর শুধু তাই নয়, আরতি কি করে করে? শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। দরজা বন্ধ করে আরতি করছে। ঠিক সেই সময়ে মা জয়দেব তো এত নিয়ম টিয়ম জানে না, সে এখন ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জোর করে বাবা ওই জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধুরী, আমি জানি, কেউ জানুক না জানুক আমি জানি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ঠিক বলছে তো? আমরা মনে করি তাহলে কৃষ্ণ আলাদা, জগন্নাথ আলাদা আর গৌর আলাদা। তিনটে মানুষই একই, লীলা করার জন্য ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। মাধু, তুই আমাকে না নিয়ে চলে এলি? হ্যাঁ রে, আমি তোকে কত খুঁজলাম, কোথাও পেলাম না। তখন পান্ডারা বলছে, এই কে আছিস?
ওর জাতি ঠিক নেই, কোথাকার ছেলে, কি নাম, কোথায় ঠিকানা তাও জানি না, ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। চাবুক নিয়ে ওই জয়দেব গোস্বামীকে সবাই মারছে, আঘাত করছে, বেত্রাঘাত করছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আমায় মেরো না, 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 ওগো আমায় মেরো না। হরি বল, হরি বল, হরি বল। ও মা এত মেরেছে, এত মেরেছে, অজ্ঞান হয়ে গেছে, আর তার জ্ঞান নেই। এই কে আছিস, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়া। মায়েরা তারা জানে না সাগরের একটা নিয়ম আছে, কি বলুন তো, সমুদ্রে যদি কিছু ফেলেন সেটা ডুববে না, ভাসতে ভাসতে চলে আসে। বলছে ও আর বেঁচে ও আর বেঁচে নেই, মরে গেছে, ওকে সাগরে ফেলে দিয়াই, কেউ যেন দেখতে না পায়। বাবা একেবারে সমুদ্রে জলে ফেলে দিয়ে ঘুরে এসে আরতি করছে। আপনারা বিচার করুন, ভক্ত হয়ে আরেক ভক্তকে কষ্ট দিয়ে যদি মন্দিরে আরতি করে ভগবান নেবে? নেবে না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। পান্ডারা যেই না আরতি আবার শুরু করেছে, ঘোর অমঙ্গল, হাত থেকে আরতির থালা পড়ে গেল, মানে ঠাকুর আরতি নিচ্ছে না। দেখতে দেখতে জগন্নাথের শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। এ কি প্রভু, তোমার সর্ব অঙ্গে রক্ত ঝরছে কেন? জানো না, তোমরাই তো মেরেছো। তোমরা যে এতক্ষণ চাবুকের বাড়ি দিলে, আমার আঘাত লেগেছে তো, ওই জন্য রক্ত ঝরছে। প্রভু আমি তো তোমায় মারিনি, আমরা তো একটা পাগলকে মেরে তাড়িয়ে দিয়েছি। জানো না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। একজন ছুটে এলো, আমার চরণ দুটো জড়িয়ে ধরেছে, তাকে তোমরা মন্দির থেকে মেরে তাড়িয়ে বের করে দিলে, তা আবার সমুদ্রে জলে ফেলে দিলে। যাও, যতক্ষণ পাগল এসে আরতি না করবে ততক্ষণ জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। আজ থেকে আমি আরতি নেব না, আজ থেকে জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ থাকবে। যতক্ষণ না তোমরা অপরাধের পাপের প্রায়শ্চিত্ত না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। পান্ডারা চিন্তা করছে, আমরা তো বড় ভুল করলাম, কি হবে এবার? একজন বলছে, ওরে ওই যে ফেলে দিয়ে এসেছি, একবার ধরে নিয়ে এলে হয় না? আর একজন বলছে, ও কখন মরে গেছে, ও কি আর বেঁচে থাকে নাকি, সমুদ্রে ফেলেছি তো। আরেকজন বলছে, ওরে না রে, রাখে হরি তো মারে। আমি একবার যাই না, একবার গিয়ে দেখে আসি, যদি বেঁচে থাকে ধরে নিয়ে আসবো। গিয়ে দেখছি বাবা ও মরবে কোথায়, ও জলে ডুবেও নেই আর মরেও নেই, জল থেকে তীরে বসে বসে গাইছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কোন রকম ধরে বেঁধে নিয়ে গেছে। তারা জানতো না যে জয়দেব ব্রাহ্মণের ছেলে, তারা জানে না। প্রভুর আদেশ পালন করছে, ধরে বেঁধে নিয়ে গিয়ে আরতি করালো, তবে জগন্নাথ সন্তুষ্ট হলো। এবার মনে মনে ভাবছে, তাই তো ও মা, আমার খেপা তো এলো, কিন্তু এখনো পর্যন্ত খেপি এলো না। হ্যাঁ, খেপা খেপি ছাড়া সাধন ভজন হবে? খেপা এলো, খেপি কই? বলেছিল না, যখন খেপি আসবে তখন তুমি সুস্থ হবে, তার আগে ওই রকম খেপার মতোই ঘুরে বেড়াবে। খেপা খেপি না হলে যুগল সেবা হবে না, তাই খেপা খেপি চাই। সেই জন্য ভগবান খেপির ব্যবস্থাও করেছে। এই জগন্নাথ মন্দিরে আজ থেকে 25 বছর আগে
উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসে মানত করেছিল, প্রভু আমার কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, তুমি যদি আমাকে সন্তান দাও, আমার কোলে যদি সন্তান দিয়ে দাও, কৃপা যদি একবার করে দাও, আশীর্বাদ করলাম, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই মন্দিরে সেবা দাস না হলে সেবা দাসী করেই আমি দিয়ে যাব, বড় হলেই মন্দিরে সেবা দাসী করে দেব। তার ঘরেই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। পদ্মাবতী এবার একটুখানি বড় হয়েছে, মেয়েকে নিয়ে যাচ্ছে কোথায়? ওই জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দিরে নিয়ে যাচ্ছে। মেয়ের হাত ধরে যখন জগন্নাথ মন্দিরে নিয়ে যাচ্ছে, গিয়ে বলছে, প্রভু এই যে তোমার কৃপায় আমার একটা মেয়ে হয়েছে, আজ থেকে আমি আমার মেয়েকে তোমার এই মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। আর যেই না বলেছে সেবা দাসী করে দিয়ে গেলাম, ভগবান তখন স্বপ্ন দিচ্ছে, সুদেব, মানে ব্রাহ্মণের নাম ছিল সুদেব, তোমার মেয়েকে এখানে এভাবে রেখে যেও না। কি করব প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তোমার মেয়ের হাত ধরে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সে কি? সে যদি রাস্তায় পড়ে থাকা পাগল হয়, বলে তাতেও অসুবিধা নেই, সুখ থাকলে পাগলকে নিয়ে সুখ হবে, ঠিক তো? যদি সুখ হয় তাহলে ওইখানেই হবে, নাহলে রাজমহলেও হবে না, যার যেখানে সুখ আছে। আমার আদেশ পালন করো, দেখবে অবশ্যই তোমার মেয়ে সুখী হবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে মেয়ের হাত ধরে ওই সমুদ্রের তীরে ঘুরছে, মানে পাত্র খুঁজছে, জামাই খুঁজছে বাবা, হরি বল, পাত্র খুঁজছে। তো চারিদিকে দেখতে দেখতে ওই তো তাল পাতার কুড়ে ঘরে একজন বসে আছে, যাই গিয়ে দেখছে কি একটা ছেঁড়া পোশাক, সর্বাঙ্গে ধুলোবালি মাখা, এত বড় বড় দাড়ি, পাগল তো, সে কি আর দেখতে সুন্দর হবে নাকি? হ্যাঁ, কিরকম একটা নোংরা ভাবে পড়ে আছে। কি গো, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ নাম। বাহ, বেশ, এই হলো আমার মেয়ে, আজ থেকে আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিয়ে চলে গেলাম, আজ থেকে তুমি আমার মেয়েকে গ্রহণ করে নিও। কন্যা দান করে বাবা চলে গেল। এদিকে জয়দেব তখন বলছে, কি নাম তোমার? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ রাম। এ তখন মনে মনে ভাবছে, যা কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। কি গো মায়েরা, পদ্মাবতী মনে মনে ভাবছে, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। সবাই ভাবে আমার বর যেন দেখতে শুনতে ভালো হয়, কি গো, ঠিক তো, যেন হ্যান্ডসাম হয়। এবার যদি কপালে না জুটে তো কিছু করার আছে, যেমন জুটবে তেমন মানতে হবে। তা জুটেছিল, মানে ভেবেছিলাম এক, আর জুটলো কি? পাগল। কিছু করার নাই, পাগল যখন জুটেছে তো ওর সঙ্গে আমাকেও পাগল হতে হবে। তা বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। এ দেখছি তো আমার মতোই পাগল। জয়দেব বলছে, এ দেখছি আমার মতোই পাগল। হ্যাঁ, আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ আমি ঝুপড়ি ঘরে থাকি, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, ঝুপড়ি ঘর যদি নাও জোটে, আমি তোমার সঙ্গে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। হ্যাঁ, আরে বাবা, কি পাগল বলো দেখি, মানে সে নিজেই পাগল। আর পদ্মাবতী কি বলছে, কি পাগল বলো দেখি, আমি তোমাকে বিয়ে করে খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পারি না, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। ভগবান বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। 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 তারা ভাবের ঘরে ভাবে জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো।
খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে। একটা কথাই আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি নারী সত্যিকারে নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেবে। ওপরে মানে ওই ওপরে নয়, না ভেঙে বললে অনেকে অনেক রকম ভাবতে হতে পারে। নারী যদি প্রকৃত নারী হয় স্বামীর উন্নতি হবে, আর নারী যদি আনারী হয় উন্নতি হবে অবনতি হবে। হরি বল হরি বল। নারীর গুণ থাকা চাই। পদ্মাবতীর এত গুণ, এক মনে স্বামী সেবা করছে। আর ভগবান আশীর্বাদ দিয়েছিল না, যখন তোমার বিবাহ হয়ে যাবে, যখন তোমার স্ত্রী স্পর্শ পাবে, সেবা পাবে, তখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তাই হলো, আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। মনে মনে ভাবছে যে আমি যখন সুস্থ হয়ে গেলাম আর এখানে থাকবো না, আমি আমার আদি বাড়ি মানে কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে যাব। তাই আদি বাড়ি কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে যাচ্ছে। কেমন ভাবে? হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নিতাই গৌর হরি বল না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। গাড়ি বাড়ির সঙ্গে কিছু যাবে? যাবে না। তাহলে কি যাবে সঙ্গে? হরি নামটাই সঙ্গে যাবে, তাই না? বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা।
আমার আদি বাড়ি কোথায়? কেন্দ্রবিল্ল গ্রাম। ফিরে এসেছে। ফিরে যেই নিয়ে এলো মা, কিছুদিন পর তার তালপাতার কুড়ে ঘরে থাকে। কিছুদিন পর দুজন এসেছে দীক্ষা নিতে ওই জয়দেব গোস্বামীর কাছে। গিয়ে বলছে, গোস্বামী ঠাকুর আমাদের দুজনকে একটু দীক্ষা দেন। দীক্ষা দিয়েছে। ও মা, এটাই জয়দেবের জীবনী, শেষ জীবনী। এবার দেখুন কি হয়। দীক্ষা দিয়েছে দুজনকে। এবার বলছে, গুরুদেব দীক্ষা দিলেন, এবার তো দক্ষিণা দিতে হবে, তা বলুন দক্ষিণা কি দেব? বাবা, দক্ষিণা আর কি দেবে, পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? জায়গা। মাটি মানে জায়গা। আমার মাটি অর্থাৎ জায়গা তো আমার নেই, আমি নিজেই কুড়ে ঘরে থাকি, আমার দরকার নেই, আমি আমার প্রভুর জন্য চাইছি, একটু মাটি দিও। তারা দক্ষিণা স্বরূপ একটুখানি জায়গা দিয়েছিল, আর ওই জায়গাতে রাধা মাধবকে স্থাপন করেছিল, যেটা এখনো আছে। এখনো জয়দেব মেলা যদি যান দেখতে পাবেন। কেউ যদি না যান তো মোবাইলে সার্চ করলে পাবেন জয়দেবের রাধা মাধব মন্দির। জয়দেব ধাম সার্চ করবেন, তাতে কিন্তু ওই মন্দিরটা দেখা দেবে। ওই রাধা মাধব মন্দির জয়দেব গোস্বামী স্থাপন করেছিলেন। এবার ছোটবেলা থেকে একটা বই লিখছে, বলেছিলাম না, গীত গোবিন্দ। ওই বইটা সম্পূর্ণ হয়, মানে গোটা বইটা লিখেছে, কিন্তু শেষের পাতায় শেষ লাইনটা অসম্পূর্ণ করলো, মানে সম্পূর্ণ করতে পারলো না, লিখতে পারলো না। তা শেষের পদটা যখন লিখতে পারছে না, পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি ওই নদীতে স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। চলে গেল অজয় নদীতে স্নান করতে। পদ্মাবতী রান্না করে বসে আছে। হঠাৎ দেখছে বাবা, তার স্বামী তো এলো না, তার পতি এলো না, এলো একজন, সে কে? সে জগতের পতি ভগবান কৃষ্ণ। জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা রান্না হয়েছে। পদ্মা বলছে, রান্না কখন হয়ে গেছে? ওই না, তাড়াতাড়ি সেবা করে নাও। শাকন্য রান্না করেছে, সে শাকন্য প্রভুকে সেবা দিয়েছে। সে কিন্তু জানে না যে প্রভু এসেছে, ভাবছে আমার স্বামী এসেছে, নিজের স্বামী মনে করে তাকে সেবা দিয়েছে। এবার ভগবান একটু ইঙ্গিত দিল, ইশারা। পদ্মাবতী নারী জাতি তো, সরলা অবলা, এত বুঝলো না। বলছে, পদ্মা আমার বইটা কোথায় আছে গো? তার স্বামী কিন্তু এটা কোনোদিন জিজ্ঞাসা করে না। ভগবান জিজ্ঞাসা করলো, মানে ইঙ্গিত দিল, বুঝতে পারলো না। বইটা জিজ্ঞাসা করছে, বই তো ঘরের ভেতরে আছে, তুমি তো জানো। ভগবান ছুটে গিয়ে যেই না মন্দিরে প্রবেশ করেছে, মানে ভেতরে প্রবেশ করেছে, দেখছে যে পদাবলীটা জয়দেব লিখতে পারেনি সেটা ভগবান লিখে দিল। কোন পদাবলী? স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম হেরা। তার মানে আমাদের ভগবান রাধারানীর পায়ে ধরেছে, পায়ে ধরে বলছে, রাধে আমাকে যেন তোমার চরণ ছাড়া করো না রাধে। এটা কি জয়দেব লিখতে পারতো না? পারতো, লিখলো না কেন জানেন? তার মনে ভয় যে আমাদের ভগবান কৃষ্ণ পুরুষ, জগতের শ্রেষ্ঠ পুরুষ, আর একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরবে, আমাদের ভগবানকে এরকম করে অপমান করতে পারবো না। কিন্তু সে ভাবছে যে সামান্য নারী, রাধারানী তো সামান্য নারী নয়, রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, আর গুরুদেবের পায়ে ধরলে বুঝি অপরাধ হয়? কি গো, গুরুর পায়ে ধরলে অপরাধ হয়? আমাদের ভগবান কৃষ্ণ রাধার পায়ে ধরেছিল, মানে নিজের গুরুর পায়ে ধরেছিল, আর গুরুদেবের পায়ে ধরলে তার অপরাধ হয় না। ভগবান বুঝিয়ে দিল, লিখে দিল যে এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর দাস। লিখে দিয়ে চলে গেল অদৃশ্য। পদ্মাবতী এবার মুখে শাক অন্ন তুলতে যাবে, মানে মুখে অন্ন নিতে যাবে, সেই সময় আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? আজ পর্যন্ত আমার সেবা না হলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি খেতে বসে গেলে। স্বামী, এরকম কোনোদিনও হয়নি যে আমি তোমার আগে খেয়েছি। দেখো তুমি এই আসনে বসেই সেবা করলে, তুমি দেখো, তাকিয়ে দেখো, এই তো যে পাত্রে তোমায় খেতে দিয়েছি থালাটাও তো এখানেই আছে, দেখো। জয়দেব তো অবাক হয়ে গেল, আমি এলাম না, অথচ তাহলে এতক্ষণ এই আসনে বসে কে সেবা করলো? আর আমার পদ্মাবতী বলছে নাকি আমি এসেছিলাম, আমি তো আসিনি। সন্দেহ হয়ে গেল, তাহলে কি আমার নীলমাধব এসেছিল?
ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, সত্যি তো লেখা তো তার নয়, এ লেখা হচ্ছে স্বয়ং নীল মাধবের লেখা। সঙ্গে সঙ্গে বইটা নিয়ে বলছে, মাধু তুমি আমার স্ত্রীকে দেখা দিলে, আমাকে দেখা দিলে না, তখন আমিও আর বাঁচবো না। এই কষ্টের লেখা বইটা ওই অজয় নদীতে বিসর্জন দিয়ে দেব, তার সঙ্গে আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এবার বইটা নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে। যেই না বইটাকে নিয়ে অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছনে একজন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই দাঁড়াও, যেও না। কে ডাকছে? দাদা বলে কি ডাকছে? ছোটবেলায় কে ডেকেছিল? হ্যাঁ, নীল মাধব, যাকে বাবা বলেছিল মধুসূদন। হরি বল। তাহলে দাদা গোসাই বলে তো আমার মাধু ডেকেছিল। যেই না ঘুরে দেখছে, এ তো মাধু নয়। কেন? আমার নীল মাধবের দুটো হাত, আর আজকে যাকে দেখছি তার চারটি হাত। এ কি করে নীল মাধব হয়? আসলে ভগবান আজকে যে রূপ নিয়ে এসেছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। যেই না দেখছি নারায়ণ দাঁড়িয়ে আছে, এ তো আমার নীল মাধব নয়। আমি তোমার নীল মাধবকে ভেবেছিলাম। তুমি কে? দাদা। ওই জন্য বলে, ডাকলে হয় না ডাকার মতো ডাকতে হয়, ধরলে হয় না ধরার মতো ধরতে হয়। তোমার নীল মাধব তো এইখানেই দাঁড়িয়ে আছে, তুমি এদিক ওদিক কোথায় খুঁজছো? আমি তো তোমার নীল মাধব। বেশ, তুমি যদি আমার নীল মাধব হয়ে থাকো, তাহলে কোথায় গেল সেই মাধব প্রিয়া? কি গো, মাধব প্রিয়া কই? তখন তো ছোট ছিলাম, এত বুঝিনি। আমাকে বলেছিলে এটা আমার বান্ধবী। আমি ছোট ছিলাম বলে বুঝিনি, আজ বড় হয়েছি আমি জানি ওটা তোমার যুগ যুগ ধরে বান্ধবী। শোনো, তোমার রূপ একাই দেখবো না, আমি জানি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। একজনের রূপ দেখতে ভালো লাগবে, শুধু কৃষ্ণ দাঁড়িয়ে থাকলে ভালো লাগে, তার পাশে রাধারানী থাকলে বেশি ভালো লাগে। যুগল দেখবো, আমরা তো দুজন যুগল, জয়দেব পদ্মাবতী, আমরা যুগল, ওই জন্য আমরা যুগলই দেখতে চাই। দেখাও তোমার যুগল দেখাও। আর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান যুগল রূপ নিয়েছে। আর জয়দেব গোস্বামী বলছে, আহা, এমন মনে হচ্ছে যেন আমার হৃদয় মাঝে রাধা মাধব দোলনায় দুলছে। জয়দেব যুগল দেখছে আর মনে মনে ভাবছে, আহা, আমার হৃদয়ে যেন রাধা মাধব দুলছে। কেমন ভাবে দুলছে? দোলে রাই কিশোরী, বাহু তুলে। শুধু বাহু তুলে নয়, সবাই এবার দাঁড়াতে হবে তো। যখন মিলন হয় তখন তো দাঁড়াতে হয়, তো দাঁড়াবেন, তার সঙ্গে সবাই দুটি বাহু তুলে গাইবেন, কৃষ্ণ নাম গাইবো, তারপর যাবো। কেমন? ও দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনি দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনি দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, দোলনে দোলাই